ঈদ উদযাপনে বাড়ি ছুটছে মানুষ। যাত্রা শুরুতে দীর্ঘ অপেক্ষা আর বাড়তি বাস ভাড়ার ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। প্রিয়জনের সান্নিধ্য, আনন্দময় সময় কাটিয়ে আবারও কর্মময় জীবনে ফেরার আশা যাত্রীদের। মোহাম্মদ নাইমের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনএ নাহিদ। যাত্রীদের আনন্দময় অপেক্ষা সড়কপথে বাড়ি ফেরার। ঈদ যাত্রায় খাগড়াছড়ি, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকে। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনের আনন্দানুভূতি জানালেন যাত্রীরা। আমি চট্টগ্রাম যাচ্ছি আমার মায়ের সাথে ঈদ করতে, আমার বোনের সাথে ঈদ করতে, অনেক বছর পর ওদের সাথে ঈদ করতে যাব। খুব ভালো লাগছে। অনেক কিছু কিনেছি, ড্রেস কিনেছি, স্যান্ডেল কিনেছি, সব কিছু কিনেছি। ওখানে যাওয়ার জন্য ওদের জন্য অনেক কিনেছি। তো আই হোপ যে ওখানে গিয়ে আমার অনেক মজা। নানু বাড়ি যাচ্ছে, তো সারপ্রাইজ ছিল। আর ওদের কেনাকাটা সব শেষ করে আজকে যাব, ইনশাল্লাহ 13 তারিখ ফেরত আসবো। সবাই যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন এবং ঢাকায় যখন আবার কর্মস্থানে ফিরবেন তখন যেন সাবধানে সুন্দর মতন যেন ফিরতে পারে। শেষ মুহূর্তে বেশ ভিড় বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রী এতদিন থেকে আজকে যাত্রীর চাপ অনেক বেশি। ঈদের চাপ আলহামদুলিল্লাহ ভালোই, গত বছরের মতনই। পদ্মা সেতু হওয়াতে বরিশাল, সাতক্ষীরা, যশোর এই রুটের প্যাসেঞ্জারগুলো একটু বেশি দেখাচ্ছে এবার। বড় ছুটি পেয়ে বাড়ির পথে অন্যান্য ধর্মাবলম্বীরাও। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তারা। আমি ঈদের ছুটিতে খাগড়াছড়ি যাচ্ছি। দীর্ঘ কয়েক বছর ধরে ঈদ নিজের এলাকায় করতে পারিনি, এবার সময় পেয়েছি, এই জন্য যেতে পেরে খুব খুশি লাগতেছে। যাদের ঈদ তাদের জন্য ঈদের শুভেচ্ছা জানাই। ঈদের আনন্দ অন্য ফ্রেন্ডদের সাথেও ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা পরিবার সহ চট্টগ্রামে যাচ্ছি। তবে মহাখালী বাস টার্মিনালে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। আগে ভাড়া ছিল 400 টাকা বা 450 টাকা, এখন 1000 টাকা। তো এটা সাধারণ মানুষের একেবারেই ক্রয় ক্ষমতা, এটা সম্ভব না তাদের বাড়ি যাওয়া। পরিবহন কর্মীরা বলছেন যাত্রী শূন্য ফিরতে হয় বলেই বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। আসার টাইমে টোটাল গাড়ি খালি, তাহলে আমার গাড়ির খরচটা কোথা থেকে আসবে? যদি এখান থেকে 500 করে ভরে যায় তাহলে আমার গাড়ি আসার টাইমে পুরা তেল ক্লিয়ার। মহাজন 1 টাকা পাবো না, আমরা শ্রমিকরা 1 টাকা পাবো না। সেক্ষেত্রে আমাদের এই ঈদ উপলক্ষে একটু ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় বাড়তি বাস ভাড়ার ভোগান্তি রোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা যাত্রীদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।